শিক্ষার্থীদের এক মাসের আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। নতুন নেতৃত্বের অপেক্ষায় পুরো জাতি। কিন্তু প্রশ্ন, শত শত ছাত্রছাত্রীর রক্ত দিয়ে কেনা নতুন বাংলাদেশকে কেমন দেখতে চায় দেশের তারকারা? অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চান অগ্রজ মামুনুর রশিদ। তার অনুজ সিয়াম আহমেদের চাওয়া মত প্রকাশের স্বাধীনতা। আমার স্বপ্ন হচ্ছে যে একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই। বৈষম্য কমিয়ে নিয়ে আসা। এত বেশি বৈষম্য হয়েছে যে বৈষম্য কমিয়ে নিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে মানে অসাম্প্রদায়িক দেশ এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে ধস নেমেছে এইটাকে রিপেয়ার করতে হবে। যে বাংলাদেশে সবাই নিজের কথা বলতে পারে, যে বাংলাদেশে মানুষ দেশটাকে আপন মনে করে কাজ করে, যে সম্পত্তি যখন লুট হয় অথবা বিদেশে টাকা পাচার হয়ে যায়, তখন যেন তারা মনে করে যে এটা আমাদের দেশে টাকা, মানুষের টাকা, জনগণের টাকা। আর সবাই নিজের দায়িত্ব যেন জাস্ট পালন করে। সবাই নিজের নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করলে আসলে এত এমন ম্যাসাকার দেখতে হয় না। 90 দশকে একবার স্বৈরশাসকের পতন দেখেছেন, আরেকবার দেখলেন 2024-এ। জীবদ্দশায় আর কোনো স্বৈরশাসক দেখতে চান না গীতিকবি লতিফুল ইসলাম শিবলি। কেন একটা দেশ স্বাধীন হওয়ার পরে কেন এই দেশে দুইবার স্বৈরাচারের হাতে পড়বে? আমি দেখতে চাই আগামীতে আমাদের আগামী প্রজন্ম যাতে আর কোনো স্বৈরাচার, আর কোনো লুটেরাদের খপ্পরে না পড়ে, এমন একটা নতুন করে সংবিধান তৈরি করা হোক, এমন একটা ইনসাফ কায়েমের সমাজ ব্যবস্থা তৈরি করা হোক যাতে আর কোনোভাবেই এই সুযোগ, এই স্বপ্নই কেউ দেখতে না পারে। বিএফডিসিকে সুন্দর রাখার পাশাপাশি দেশের সম্পদ ও সংবিধান রক্ষায় সবার দৃষ্টি আকর্ষণ করেছেন এই দুই নির্মাতা। আমরা চাইব দল মত নির্বিশেষে আমরা যেন শান্তশিষ্টভাবে আমাদের এই এফডিসির কার্যক্রম পরিচালনা করতে পারি। এখানে দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে জাতিকে নতুনভাবে আমরাকে সাজাতে হবে। দেশের সম্পদকে আমাদের রক্ষা করতে হবে এবং আমাদের সংবিধানটাকে আমরা যাতে প্রোটেক্ট করি, এই রিকোয়েস্টটা আমি রাখবো। বলার ভাষা ভিন্ন হলেও শিল্পী নির্মাতাদের চাওয়া বৈষম্যহীন এক দেশ হোক বাংলাদেশ। মাঝারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।